সুজির বরফি বা হালুয়া আমরা সবাই খেতে খুবই পছন্দ করি। বানানোও খুবই সহজ, কিন্তু পারফেক্ট আর সঠিক পরিমাপ জানাটাও খুবই জরুরি। ভিডিওতে সব কিছুর পরিমাপ আমি বলে দেওয়ার চেষ্টা করেছি। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। ফারজানা মম কিচেনে সবাইকে স্বাগত। প্রথমে আমি ট্রেটাকে রেডি করে নেব। একটা ট্রের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। এবার একটা ব্রাশ দিয়ে আমি ট্রের চারপাশে ঘিটা মাখিয়ে নেব। মাখানো হয়ে গিয়েছে, এবার উপর থেকে কিছু ড্রাই ফ্রুটস ছড়িয়ে দেব। ট্রেটা রেডি করা হয়ে গেছে, একটা সাইডে রেখে দেব। এবার একটা প্যানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘিটা মেল্ট হয়ে গেছে, এবার দিয়ে দেব 2 কাপ সুজি। সুজিটা দিয়ে অনবরত নাড়তে হবে। সুজির কালারটা যতক্ষণ না চেঞ্জ হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত অনবরত নাড়তে হবে। সুজির কালারটা আমার চেঞ্জ হয়ে এসেছে, এবার একটা প্লেটে নামিয়ে নেব। আবারও একটা প্যানে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ চিনি, 1 কাপ জল। চিনির শিরা তৈরি করে নেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। বেশি জাল করে ঘন করার কোনো প্রয়োজন নেই। চিনিটা গলে গিয়ে ফুটতে শুরু করেছে। চিনি একটু যখন চিটচিটে ভাব চলে আসবে তখন আমি ড্রাই ফ্রুটসগুলো একে একে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি কাঠবাদাম, কাজু বাদাম, চারমগজ। দিয়ে একটু চিনির শিরার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে, এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বাটার। বাটারটা দিয়ে আবারও আমি ভালো করে চিনির শিরার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে গ্যাসটা মিডিয়াম আঁচে রাখতে হবে। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ দুধ। দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো রকম দলা পেকে না যায়। দুধটা ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে, ফুটতেও শুরু করেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ ফ্রেশ কোরানো নারকেল। দিয়ে আবারও ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে, এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা সুজি। সুজিটা দিয়ে অনবরত নাড়তে হবে। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম আঁচে রাখতে হবে। অনবরত নাড়তে হবে। নাড়তে নাড়তে এক পর্যায়ে শিরাটা শুকিয়ে আসবে। নামানোর ঠিক আগ মুহূর্তে দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গিয়েছে, প্যানের গায়ে থেকে উঠেও আসছে। পর্যায়ে আমি গ্যাসটা অফ করে নামিয়ে নেব। যে ট্রেটা আমি রেডি করে রেখেছিলাম সেই ট্রের মধ্যে আমি ঢেলে দিয়েছি। এবার একটা স্প্যাচুলা দিয়ে আমি চেপে চেপে চারিদিকটা সমান করে নেব। গরম থাকা অবস্থায় কাজটা খুবই দ্রুত করতে হবে। চারিদিকটা সুন্দর মতো আমি সমান করে নিয়েছি। এবার উপর থেকে কিছু ড্রাই ফ্রুটস ছড়িয়ে দেব। ড্রাই ফ্রুটসগুলো দিয়ে আবারও একটা স্প্যাচুলা দিয়ে ভালোভাবে চেপে চেপে দেব। ভালোভাবে সব কিছু আমি সেট করে নিয়েছি। এবার আমি ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। 10 থেকে 20 মিনিট পর বরফিটা একদম সেট হয়ে গেছে। এবার আমি একটা ছুরি দিয়ে কেটে নেব। ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে দেবেন।
দেখেই বুঝতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এভাবে তৈরি করে একটা কন্টেনারে 1 থেকে 2 মাস রেখে দিতে পারবেন। রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।